আমি খুরশেদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে খুরশেদ। আসসালামু আলাইকুম। ওকে আপনারা লাইভে দেখতেছেন, লক্ষ লক্ষ মানুষ দেখবেন তাকে লাইভে। আমার সাথে তিথি আছে। আজকে আমরা যাবো এমন একটা জায়গায়, এখানে একটা বট গাছ আছে, সেখানে অনেক কিছু ঘটে, সেটা সম্পর্কে খুরশেদ বলবে আপনাদেরকে। তো ভাইয়াকে আমি যে যে ভাইয়ার কথা শুনলাম যে আর্থিক দিয়া বলছিল যে সমাধান দিবে, তো ভাইয়ের সাথে অনেক নক করার পরে অনেক দিন পর ভাইয়ের সাথে কথা হলো। তো ভাইয়া তো অলরেডি রেডিও বলছিল, তো ভাইয়া আজকে আসছে। তো আসার পরে আমরা আসলে এখন মোটামুটি যা বলার ভাইয়া বলছিল। এটি একটা আল্লাহর রহমত। আমি আসার পর সে বলতেছে সে হাঁটতে পারতেছে। সে বিছানায় শুয়েছিল 16 বছর। হ্যালো, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আর আজকের স্ক্রিন ভিডিওটা আমরা করছি তাদের জন্য যারা অনেক সময় আমাদেরকে বলেছেন ইনবক্সে বা কমেন্ট বক্সে বলেছেন যে ভাইয়া রেজার যে আপনারা বিভিন্ন ভণ্ডামের কথা বলেছেন সেগুলো আমরা ইতিমধ্যে বিশ্বাস করেছি যে সে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা অনেক সময় বলেছেন যে রেজা বিভিন্ন জনের কাছ থেকে চিকিৎসার কথা বলে সে টাকা নিয়েছে, সেটা প্রমাণ কি? সো সেই প্রমাণটা দেখানোর জন্য আমরা আজকে স্ক্রিন ভিডিওটা করতে বাধ্য হচ্ছে। আমরা এতদিন চাই নাই এটা পাবলিশ করব, বিকজ এটা যেহেতু মানে ইনবক্সে কথা হয়েছে, ব্যক্তিগত কথাবার্তা, সো এটা চাই না। কিন্তু এখন যেহেতু মানে আমাদের আর কোনো ওয়ে নাই, সো সেটাই দেখাতে হচ্ছে আর কি। সো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, মানে আমরা আজকে যার সাথে চাট করেছি এবং যে প্রমাণটা দিচ্ছি ওনাকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুরশেদ ভাইয়ের কথা, যার বাসা হচ্ছে চিটাগাঙ্গে এবং যিনি একজন প্যারালাইজড রোগী। এবং রেজা ওনার বাসায় গিয়েছিল অ্যান্ড সে বলেছিল, এখানে লাইভও করেছিল সেখান থেকে, এবং রেজা দাবি করেছিল যে সে ওইখানে যাওয়ার পর নাকি উনি সুস্থ হয়ে গেছেন অনেকটা। সো ওনার সাথে আসলে আমাদের কী কথাবার্তা হয়েছে এবং ওনার রেজার ব্যাপারে কী ধারণা পোষণ করেন উনি, সেটা আমরা আজকে দেখব। তো শুরুতে আপনাদের বলে রাখি, খুরশেদ ভাইয়ের মানে অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ নেজাম, এবং ওই আইডি থেকে উনি আমাদেরকে নক দিয়েছেন প্রথমে 12 আগস্ট। দেখেন আপনার প্রথমেই 12 আগস্টে উনি আমাদের নক করেন এবং উনি লিখেছেন সালাম, আপনারা আমাকে হেল্প করেন। তারপর আমাদের একটা অটো রিপ্লাই গিয়েছে, এদের উনি বলেছেন আমি ডোরের একজন শ্রোতা, ডোরের ভণ্ড রেজার বিরুদ্ধে আইনের সাহায্য চাই, আমাকে হেল্প করেন, আমার কাছে অনেক প্রমাণ আছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে আমাকে রেখি করবে বলে, কিন্তু কিছুই করেনি, আমার ভিডিও ডোরের পেজে আছে, আমি আইনের সহায়তা চাই। তখন আমরা বলেছি জি ভাই, ইনবক্স চেক করেন আপনার। তারপর উনি আবার একটা মানে ওনাকে নিয়ে যে ডোরে যে লাইভটা হয়েছিল, রেজা যে লাইভ করেছিল সেটা উনি আমাদেরকে লিঙ্ক দিয়েছেন। কিন্তু আমরা বলেছি আচ্ছা। তারপর উনি আবার বলছেন আমি খুরশেদ, বিকজ ওনার যেহেতু ফেসবুক আইডির নাম হচ্ছে নেজাম, সো উনি বলছেন মানে পরিচয় দিয়েছেন আমি খুরশেদ। অ্যান্ড দেন আমরা বলেছি আপনার আইডি কি এটা আসল ভাইয়া? উনি বলেছেন আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। আচ্ছা, আমরা বলেছি যদি সত্যি হয়ে থাকেন আমরা দেখছি রেজার ভিডিওতে। আচ্ছা, আবার বলেছি আমরা দেখছি আপনার রেজার ভিডিওতে। তারপর উনি জি ভাই, এটাই আমার আসল আইডি, আমাকে রেকি করে সুস্থ করবে বলে 50,000 টাকা নিছে। তখন আমরা বলেছি আপনি একটু ওয়েট করেন, ডিটেল শুনবো। তারপর উনি বলেছেন রেডিওতে অনেকবার কথা হয়েছে আমার সম্পর্কে, অর্থাৎ ডরে ওনার সম্পর্কে বিভিন্নবার বলা হয়েছে। তারপর উনি আমাদের একটা আইডি দিয়েছেন, উনি বলেছেন এটা আমার লোক, টাকা দিবে না সরাসরি বলে দিছে। তারপর উনি বলেছেন ভাই গতকাল লাইভে আসছিল নাকি? আমরা বলেছি তার বউ আসছিল ভাই। উনি বলেছেন আমারে ব্লক দিছে তো সেজন্য কিছু দেখতেছি না, ডিটেল ডিলিট করে দিছে নাকি? আমরা বলেছি তার বউ আপনাকে ব্লক করে দিছে? উনি বলেছেন হ ভাই। তারপর আমরা বলেছি জি ভাই। তারপর উনি বলেছেন ডাউনলোড করেননি, অর্থাৎ ভিডিওটা ডাউনলোড করেননি। আমরা বলেছি কি আর বলবো ভাই। আচ্ছা, তারপর বলেছি জি ভাই করেছি, তার বউয়ের রং তামাশা ভাই। উনি বলেছেন ভিডিওটা পাওয়া যাবে? কিবরিয়াকে ফোন দিয়েছিলাম ওই হালায় ভন্ডের পক্ষে কথা বলে। আমরা বলেছি কি বলে? উনি বলছেন হ্যাঁ তেন আমি জানি না, আমাকে বলে দিছেন নাকি টাকা, ওইটা আমার বিষয় না, টাকা কেন দিছেন এই ধরনের কথা বলে। আমরা বলেছি সে ঝামেলায় জড়াতে চায় না। তারপর উনি বলেছেন আচ্ছা তিথির ভিডিওটা কি পাওয়া যাবে? আমরা বলছি
সেটা ভাইয়া রিমুভ করে দিছে, বাট ভাইয়া সেই ভিডিওতে তেমন কিছু নাই। তারা রূপচর্চা করতেছে, মুখে কিছু মেখে ওইটা দিয়ে লাইভ দিছে। আসো এখানে বসো, আসো এখানে আসো, ব্যাকে আসো। রাতবি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, অনেকে রিকোয়েস্ট করছে, আমি ওকে দেখায় দিই। এত রাত্রে তুমি মানুষকে ঘুমাতে দিচ্ছ না, সে মানুষকে খুব ডিস্টার্ব করছে এত রাত্রে না? আমাকে রেজার জিনের মতো ভয়ঙ্কর লাগছে। রেজা ভাইয়ের সাথে জিন আছে নাকি জানতাম না তো। আচ্ছা আর ভাইয়া কি রূপচর্চা করো তুমি? হ্যাঁ মিতু, তোমার ভাইয়া একটু আগে ময়দা টয়দা ঘষে, আমি সারাদিন উন্ডা ফেলাই কি রূপ? না না না, একটু আগে ময়দা টয়দা ঘষে সুন্দর হয়েছিল বুঝছো, আমার সাথে পাল্লা দেয়। দেখো আচ্ছা তোমরা ঠিক মতো দেখো, আমাদের দুজনকে দেখো, ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, তাই না? তুমি তো তাও চেষ্টা করছো আমার সাথে, মানে কি যে করবে। যাই হোক, তারপর উনি বলেছেন ওকে। আমরা বলেছি আপনাকে ফোন দিব ভাই, কথা আছে। উনি বলেছেন ভিতরে খাওয়া শেষ করি তার সরাসরি। তারপর আমরা বলেছি আরেকটা ফেসবুক আইডি দিয়েছেন উনি আমাদের। তারপর বলেছেন এই পুলারে ক্যাপসুল খাইয়ে দিছে, চোখে চশমা লাগাই দিছে, এভাবে এক এক করে নক করে অপারেশন শুরু করছি, তারপর সরাসরি মাঠে নামবো। অর্থাৎ উনি যে রেজার উপর খেপে গেছেন, বিকজ যেহেতু রেজা ওনাকে মিথ্যা বলেছে এবং ওনার কাছ থেকে টাকা নিয়েছে, কোনো নিয়ে মানে চিকিৎসা করে না এবং কিছুই উন্নতি হয় না, ওই জন্য উনি খেপে গিয়ে মানে যারা রেজার অন্ধভক্ত তাদেরকে উনি বলছেন নক করে করে। তারপর আমরা বলেছি ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন, এই ছেলে অন্ধ, সে বুঝবে না। তারপর উনি ওদের কেউ মনে হয়, আমরা বলেছি যে হয়তো রেজা বা কিবরিয়ার কেউ হতে পারে। তারপর উনি বলছেন আমারও সন্দেহ হচ্ছে কথাবার্তায়, ফোনে কথা বলেছি। তারপর আমরা বলেছি ভাইয়া এই ছেলের সাথে ফোনে কথা বললেন না, এই ছেলে রেজার চামচা। উনি বলেছেন আমারও মনে হয়, কিন্তু নাম্বার দেশের বাইরের। আমরা বলেছি না ভাইয়া, অ্যাপস আছে, নাম্বার চেঞ্জ করে কল দেয়া যায়। আর ভাইয়া তারেকের সাথে যদি কথা হয় তাহলে বললেন সে যাতে রেজায়ের বাসায় না যায়। উনি বলেছেন কিছুক্ষণ আগে কথা হয়েছে। আচ্ছা, তারপর আমরা বলেছি তিথি নাকি তাকে বাসায় যেতে বলেছে, উনি বলেছেন ওকে জানাবো। তারপর আমরা বলেছি কিন্তু ভাই তৃতীয় তো জানে তার জামাই কি, আর তৃতীয় তো জানে রেজা আপনার কাছ থেকে টাকা নিছে, তাহলে তৃতীকেও ভালো ভাবি কিভাবে? তারেককে বইলেন এটা রেজায়ের ফাঁদ, সে যাতে না যায়। আর খুরশেদ ভাই আপনার আর কারো সাথে কথা বইলেন না, আপনি আর কারো সাথে কথা বইলেন না, আমরা আপনাকে কল দিলে আপনাকে মেইল পাঠিয়ে কল দেব। উনি তারপর একটা নাম্বার দিয়েছেন, বলেছেন এই নাম্বারটা দেখেন তো, অনেকক্ষণ কথা হয়েছে। আমরা বলেছি এটা ভাই বাইরের নাম্বার না, এইটা কোনো অফিসের নাম্বার, কি ব্যাপারে? ওকে কিছু বললেন না, ছেলেটাকে বাদ দিতে হবে। উনি বলেছেন ঠিক আছে। তারপর উনি বলেছেন এই মুহূর্তে তার নাম আরিফ। আমরা বলেছি ভাইয়া একটু কেয়ারফুল থাকেন, আপনার সাথে অনেক কথা আছে, দেখি কালকে কল দেব ইনশাল্লাহ। তারপর উনি বলেছেন আপনার ভিডিও ডিলিট করলেন কেন? আমরা বলেছি কই ভাই, আছে তো, আগে একটা দেয়া হয়েছিল, পরে মানুষকে বোঝানোর জন্য আমরা একই জিনিস লাইভ করে দেখিয়েছি, কিন্তু ভিডিওটা পুরাতন ছিল, আমরা লাইভ করছি। তারপর আমরা আমাদের ওই ভিডিওটার কি লিঙ্ক দিয়েছি। তারপর উনি বলছেন রেজা আমারে ব্লক দিছে, রেজা আবার নক দিছে। আমরা বলেছি সাবধান, যা বলবেন সব রেকর্ড করেন ভাই। তারপর উনি আবার আমাদেরকে ওই স্ক্রিনশটটা দিয়েছেন যে রেজা লিখেছে হোয়াট ইউ ওয়ান্ট নাও, সেটা। তারপর আমরা বলেছি বলবেন টাকা দেন এক্ষুনি, হিসেবে তো সুদ সহ দেওয়া উচিত তার। উনি বলেছেন কথা বলবো নাকি ব্লক মারবো? আমরা বলছি আপনার ইচ্ছা, তবে টাকা দিলে নেন। তারপর উনি আবার একটা দিয়েছেন, আইডি দিয়েছেন ওদের, বলেছেন রেজা চামচা। তারপর আরেকটা ছবি দিয়েছেন, তারপর বলেছেন আমি না জানার ভান করেছি। আমরা বলেছি দেখেন না কত অন্ধ একদম, তো আমার তো আগেই সন্দেহ হয়েছে, রেজাকে বলেন টাকা দিতে কালকের মধ্যে, আগে টাকা নেন। তারপর আমরা বলেছি যদি টাকা নিয়ে মাইরা দেবে, আবার বড় বড় কথা বলবে, সে আপনাকে 6 মাস ঘুরাইছে,
সেটা ডেমারেজ খেয়ে দেবে এখন। উনি বলেছেন ওই চামচার মাধ্যমে খেলছি। তারপর আমি বলেছি আমি শিওর আমাদের বই এখন টেনশনে আছে, ভাবছে আমাদের নজরে আসলে তো শেষ। ভালো কাম করেছেন। উনি বলছেন সেজন্য নক দিছে, অর্থাৎ যা বুঝতে পেরেছে যে কোনো আমাদের সাথে উনি যোগাযোগ করছেন, সেজন্য ওনাকে নক করেছে। তারপর আমরা বলছি সব কিছুর প্রমাণ রাখেন ভাই, ওরা বদের হাড্ডি, উল্টা আপনার নামে ভুয়া কিছু দিয়ে দেবে, তারেকের সাথে যেমন করেছিল, তাই আপনি নিজেই প্রমাণ রাখবেন। উনি বলেছেন একদম কাট টু কাট। আমরা বলছি স্ক্রিনশট, অডিও সবগুলো রাখবেন। তারপর উনি বলছেন তবে একটা ধমক দিচ্ছে, আমার বোন বাবির ছবি আছে, ওটা নাকি পেজে দেবে, রেজা জানে আমার দুর্বল জায়গা। আমরা বলেছি মানে আজীব তো, এমন কি ছবি ভাই, দিলে কি আসে যায়? উনি বলেছেন শুধু মুখ। আমরা বলেছি এমন কিছু যে দিলে ক্ষতি হবে, তাইলে কি যত সব, উল্টা মানুষ সেরকম খেপে যাবে ভাই, 100% সবাই খেপে যাবে। এমনকি আপনি মামলা দিতে পারবেন 100%, সোজা কেস হয়ে যাবে। একটা নাম্বার দিব, আমি কল দিলেই খবর হবে আশা করি, তারপর যদি এমন কিছু হয়। উনি বলেছেন সে ভয়ে আছে, আমাকে নক দিছে। ওরে উল্টা বলেন বেটা ভণ্ড, যা ইচ্ছা কর, আগে আমার টাকা দাও। উনি বলছেন ওই খেলাটাই খেলেছি। তারপর উনি আবার একটা আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন। তারপর আমরা বলেছি এইটা ওর ছেলা, ওরে এমনি না বললে টাকা পাবেন না। তারপর উনি বলেছেন এমন কিছু রাখছি, রেজার বউয়ে তালাক দিব যদি পেজে দেই। তারপর উনি একটা মেয়ের ছবি দিয়েছেন। আমরা বলেছি এইটা কে? উনি বলেছেন আমাকে বলেছে এই মেয়েকে ভালো লাগে, প্রেম করতে চাই, তিতির বান্ধবী, চট্টগ্রাম বাসা। চট্টগ্রাম বাসা। তারপর উনি আবার একটা চার্ট লিস্ট দিয়েছেন। তারপর বলেছে আপনাদের অ্যাডমিনকে, এটা আমাদের টেনশন নিয়েন না, আপনার ইনবক্স দেখেন এখন। উনি বলেছেন ওকে দেখছি, খবর নাই। তারপর উনি বলেছি ভাই কই? উনি আবার আমাদেরকে কিবিয়াকে যে ফোন দিয়েছেন সেই কল স্ক্রিনশটটা আমাদের দিয়েছেন। তারপর ভাই কি খবর আবার বলেছি। তারপর উনি বলেছেন, আমরা বলেছি হ্যালো ভাইয়া, আপনি রেজার কাছ থেকে কি টাকা পাইছেন? উনি বলেছেন না, এ সপ্তাহে দিবে, আমি খুব অসুস্থ। তারপর আমরা বলেছি যে উনি যেহেতু অসুস্থ, তারপর আর নক করা হয় নাই, শেষ ওনাকে নক করা হয়েছে 16 সেপ্টেম্বর। অ্যান্ড দেন ওনার সাথে আর চ্যাট করা হয় নাই, কিন্তু ওনার সাথে ফোনে কথা হয়েছে আমাদের, এবং এই ফোনে কি কথা হয়েছে সেটা আপনাদের পরবর্তীতে আমরা পেজে আপলোড করব, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এবং এইটা হচ্ছে আপনাদের দেখাই নিজাম ভাইয়ের যে ফেসবুক প্রোফাইল, এই দেখেন, এটা হচ্ছে ওনার ফেসবুক প্রোফাইল। আপনারা নিজেরাও গিয়ে চেক করে দেখতে পারেন, এবং প্রয়োজনে ওনাকে নক দিয়ে আপনারাও জানতে পারেন, সত্য মিথ্যা যাচাই করতে পারেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সন্দেহ থাকে আপনারা ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি যদি একটা দোয়া পরে কাউকে ফু দেয়, যদি সেটা কাজে লেগে যায়, সেটা ভণ্ডামি কিভাবে হয়? আমার কথা হচ্ছে এটা, যদি আমি কারোর জন্য নামাজে বসে কারোর জন্য দোয়া করি, কোনো ব্যক্তির জন্য বা কোনো মহিলার জন্য বা কোনো বাচ্চার জন্য, সেটা কিভাবে হয় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ক্যান আই শেয়ার মাই ব্রেন ফিলিংস? আমাদের আড্ডা হচ্ছে ওনার অফিসে। আমার কাছে সেই সময়টা মাইগ্রেনের ওষুধ ছিল না, আমি সাফার করতেছিলাম মাইগ্রেনের ব্যথায়, ঠিক আছে। উনি আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন, তারপরে আমার 3 দিন সেই মাইগ্রেনের অ্যাটাক হয় নাই, আমার ব্যথাটা কিন্তু চলে গেছিল। এটাকে কি বলবো? এই ব্যাপারটা আমি একটু বলি। আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, সবচেয়ে মজার জিনিস, উনি এই কথাগুলি, উনি এই ট্রিটমেন্টগুলি দেওয়ার 45 মিনিটের মাঝখানে, মানে 45 মিনিট পরে জুবায়ের বাপ্পি ভাই ওনার পায়ে সেন্স পাইছেন, মেবি খুব অল্পই পাইছেন, বাট আমার কাছে আজব লাগছে যে ধরেই নিলাম যে আমার বন্ধু বাপ্পি খুব বড় ম্যাজিশিয়ান। আমি আমার এই 37-38 বছর বয়সের জীবনে আমি কখনো দেখি নাই কোনো প্যারালাইসিসের পেশেন্ট যে 45 মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়ে সেন্স পেতে পারে।
এতটুকু বলবো রেখি নিয়ে। তো আমি একটু হ্যাঁ একটু বলতেছেন, বলেন। আপনি আপনি কি রেগি করতে পারেন? আমি হ্যাঁ, আমি চেষ্টা করি, আমি কিছুই পারি না ভাই, আমি চেষ্টা করি, আমি কিছুই পারি না, আমি গন্ডমূর্খ মানুষ এবং গন্ডমূর্খ এবং ভণ্ড, আমি কিছুই পারি না, আমি চেষ্টা করি। আমি জানি আপনি ভণ্ড। ঠিক আছে, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, আপনি ভণ্ড। আচ্ছা ওকে, আপনি এখন কাউকে দেখেন কমেন্টসে, কাউকে জিজ্ঞেস করেন যে কারো লাগবে কিনা, কেউ কোনো ধরনের একটা ইয়ে হচ্ছে যে আমি একটু দেখতে চাই, যদি কারো পেইন থাকে, কোথাও ব্যথা, তাহলে সময় লাগবে। আমি যে লাইভে করি রেখি সেক্ষেত্রে আধা ঘন্টা সময় লাগবে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ডিস্টেন্স হিলিং করার জন্য হাফ অ্যান আওয়ার সময় লাগবে।